ধরো 29 তারিখ সকালবেলা প্রথম ফোনটা ঘুম থেকে ওঠার পর রাহুলের এসেছিল। হোটেলের ঘর থেকে আমাকে ফোন করে বললো, এসো আমার ঘরে এসো, ভালো চা খাওয়াবো। ও তখনও জানতো না ওটার মৃত্যুদিন। আমি তো এখনও কথা বলতে পারছি না। তারপর আমরা শুটিং করলাম বেলা 11:30 থেকে দুপুর 3টে আমাদের প্যাক আপ হয়ে গেল। কৃষ্ণ, কৃষ্ণ তোমাকে আমি বলেছিলাম না আমাদের বিয়েটা হয়ে গেলে দেখবে সবাই মেনে নেবে। সত্যিকারের নায়ক শব্দটাতে আমার কোনো মোহ নেই, আমাকে অভিনেতা বললে বেশি খুশি হই। মৃত্যুর দিন সকালবেলা অভিনেতা রাহুল অম্বরীশকে ফোন করে তার রুমে ডাকেন। এরপর অম্বরীশকে গোপন কিছু কথা বলেন অভিনেতা রাহুল। দুপুর 3টে যে মানুষটাকে প্যাক আপ করে টাটা করে বেরিয়ে এলাম, যে কলকাতা ফিরে দেখা হবে, ফেরার পথে যদি গাড়িতে খবর পাই সেই মানুষটা জাস্ট নেই। অম্বরীশ বলেন, এর কিছুক্ষণ পর রাহুলের মৃত্যুর কথা শুনে আমার হাত পা কাঁপতে থাকে। রাহুলের মৃত্যুর 8 দিন পর অবাক করা তথ্য দিয়েছেন অভিনেতা ও রাহুলের বন্ধু অম্বরীশ। বিনোদন জগতের জনপ্রিয় মুখ রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের 7 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু শোকের আবহের মধ্যেই দানা বাঁধছে গভীর রহস্য। সাধারণ মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এই প্রশ্নেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। বিশেষ করে অভিনেতা অম্বরীশের সাম্প্রতিক কিছু মন্তব্য এই ধোঁয়াশাকে আরও বাড়িয়ে দিয়েছে। শুটিংয়ের শেষ মুহূর্তগুলো, রাহুলের আচরণ এবং সকালের সেই শেষ কথোপকথন এখন কাটাছেঁড়া করছেন তদন্তকারী ও সাধারণ মানুষ। মৃত্যুর দিন সকালবেলায় রাহুল কেন বিশেষভাবে অম্বরীশকে ডেকে পাঠিয়েছিলেন তার রুমে? নেহাতি চায়ের আড্ডা নাকি অন্য কোনো ইঙ্গিত ছিল সেই আমন্ত্রণে? অম্বরীশ জানিয়েছেন, শুটিং চলাকালীন রাহুলকে দেখে বিন্দুমাত্র অসুস্থ মনে হয়নি। তাহলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঠিক কী এমন ঘটল যা প্রাণ কেড়ে নিল এই সুস্থ তরতাজা মানুষটার? রাহুলের বন্ধু ও অভিনেতা অম্বরীশ রাহুলকে নিয়ে সেই দিনের কিছু অজানা এবং হৃদয় বিদারক তথ্য শেয়ার করেছেন। অম্বরীশ জানান, 29 তারিখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার ফোনের প্রথম কলটি ছিল রাহুলের। রাহুল তাকে নিজের হোটেলের ঘরে ডেকেছিলেন এবং বলেছিলেন, এসো আমার ঘরে, তোমাকে ভালো চা খাওয়াবো। সেই সময় কারো কল্পনাতেও ছিল না যে এটি হতে চলেছে তাদের মধ্যে শেষ আড্ডার আমন্ত্রণ। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত টানা শুটিং করছিলেন রাহুল। অম্বরীশ বলেন, দুপুর 3টায় যখন প্যাক আপ হলো, আমরা একে অপরকে টাটা জানালাম। রাহুল বলেছিল আবার কলকাতা ফিরে দেখা হবে, কিন্তু সেই দেখা আর হওয়ার সুযোগ রইল না। শুটিং শেষে ফেরার পথে হঠাৎই আসে এই দুঃসংবাদ। অম্বরীশ জানান, অসুস্থতা বা অন্য কোনো লক্ষণের সময়টুকু দেয়নি রাহুল। ফেরার পথে শুনলাম মানুষটা আর নেই, সে আর এই পৃথিবীতেই নেই। এতগুলো মানুষের সামনে রাহুল কিভাবে সমুদ্রের তীর থেকে মারা যেতে পারে? কেউ দেখলো না রাহুল ভেসে যাচ্ছে, কেউ তাকে বাঁচাতে গেল না। এটা তো কোনোভাবেই সম্ভব না।